এই পাশে একটা ছবি দেখতেছেন, এই প্রবাসী ভাই 8 বছর বিদেশ করার পরে দেশে যায় রিক্সা চালায়। তার কারণ তার যে কি ভুল আছিল এই ভিডিওতে দেখুন। এখন 8টা বছর আমি বিদেশ করে আইছি, অথচ আমার মতো ছেলে বাজি কিচ্ছু নাই ভাই। আল্লাহর কসম ভাই, আমি অনেক দুঃখে আমি এই রিক্সাটা হাতে দিয়েছি। সত্যি কথা বলতে মনে দুঃখ থেকে আর কি আমি কথাটা কইতেছি। অনেক কষ্টে আমি এই রিক্সাটা হাতে লিয়েছি। আমার মতো ছেলে রিক্সা চালানোর কথা না। 8টা বছর আমি বিদেশ করে আইছি, অথচ আমার মতো ছেলে বাজি কিচ্ছু নাই। জেল জরিমানা আমি সব কিছু দিয়ে গেছি, ঠিক আছে। জেল খাইতে পারো, বাংলাদেশে আসছি তো সমর্থন দেন। আমি কি করবো? আমার কাছে তো সেই টাকাও নেই, অনেক ঋণগ্রস্ত ভাই আমি, ঠিক আছে। এই কারণে এই পেশাটা বাইছে নিয়েছি ভাই। এরপরও পুলিশের জ্বালায় গাড়ি চালানোর মতো কোনো ব্যবস্থা নেই। একটা অটো নিছি, অন্য কোনো কাজও তো ঠিক মতো যাই না, ঠিক আছে। প্রবাসে আসিলাম, আজকে আমি 1-1.5 মাস ধরে রিক্সা চালাইতেছি, এর মধ্যে 2বার পুলিশে গাড়ি ধরছে। আমার এই টাকাটা কই থেকে আসে ভাই? আমি তো কোনো সাধারণ শ্রমিক, ঠিক আছে। বাস এটাই আমার কথা। এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? তার কারণ আমরা যারা প্রবাসী থাকি তারা অবশ্যই টাকা রাখার দরকার, না হইলে এর মতো রিক্সা চালানো লাগবে। দেশে যা রিক্সা চালায়াও বাদ পাইতাম না। দেখেন না, মাস্ক লাগাইলো আমি রিক্সা চালাইতেছে, তারপরেও মানুষ তাকে নানান ধরনের কথা শোনায়। 8 বছর বিদেশ করে আসার পরে রিক্সা চালায়। প্রবাসীদের কোনো জায়গায় দাম নাই দিন শেষে। কী বলেন আপনারা সবাই? যারা প্রবাসী থাকবেন অবশ্যই আপনার জন্য টাকা রাখবেন, না রাখলে এর মতো রিক্সা চালায়াও আপনার জীবন চলবে না।